আমাদের তখন বুঝে আসবে যখন আমরা কবরে চলে যাব। ফরজ নামাজের গুরুত্ব, নফল নামাজের গুরুত্ব এটা তখনই বুঝে আসে যখন বান্দার মুখে কি পড়ে যায়, মাটি পড়ে যায়, অর্থাৎ সে কি মরে যায়, তখন তার এটা বুঝে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন, তাবারানী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم مر بقبر, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। فقال من صاحب هذا القبر, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, এই কবরটা কার? তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ফাকালু ফুলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা হচ্ছে জৈনুক এক ব্যক্তির, অমুক ব্যক্তির সম্বোধন কইরা বলছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাকাতানে আহাব্বু ইলা হাযা মিন বাকিয়াতি দুনিয়াকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার জন্য দুই রাকাত নামাজ, আহাব্বু ইলা হাযি মিন বাকিয়াতি দুনিয়াকুম, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য অবশিষ্ট যা আছে সমস্ত কিছু থেকে তার জন্য এই দুই রাকাত নামাজ উত্তম। তার কাছে দুই রাকাত নামাজ অনেক প্রিয়। তোমাদের জন্য দুনিয়াতে যা কিছু আছে অবশিষ্ট, যত কিছু আছে সব কিছুর বিনিময় থেকেও এই দুই রাকাত নামাজ তার নিকট খুবই প্রিয়। দেখেন এটা কখন বুঝে আসছে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, বলতেছেন এই ব্যক্তির জন্য তার কাছে দুই রাকাত নামাজ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে এই দুই রাকাত নামাজ ওই ব্যক্তির জন্য বর্তমান সময়ে অনেক প্রিয়, অনেক প্রয়োজন। সুবহানাল্লাহ। এটা কখন বুঝে আসে? যখন মানুষ আর আমলের দরজা খোলা থাকে না, আমল বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার আমল শেষ, আর আমল করার সুযোগ থাকে না। আপনি কি আর জীবিত হইতে তো পারবেন না, মৃত্যু তো একবারই আসে, তো জীবিত তো আর হইতে পারবেন না। তখন যদি আপনার মৃত্যু যখন হয়ে যাবে, এরপরে আর আপনি আমল করার চেষ্টা করলে আর আপনি আমল করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার বলতেছে ওই ব্যক্তির জন্য এখন দুই রাকাত নামাজ, তার কাছে এই আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র বিশ্ব যা কিছু আছে এই বিশ্বের সমস্ত কিছু থেকে তার কাছে এখন দুই রাকাত নামাজ, মাত্র দুই রাকাত নামাজ তার কাছে এখন অধিক প্রিয়। কিন্তু আমরা ফরজই ছেড়ে দিতেছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ আমরা ছেড়ে দিতেছি। এই নামাজ আমাদের গুনাহসমূহকে জড়াইয়া দেয়, পালাইয়া দেয়। একবারে গাছের থেকে পাতা যেভাবে ঝরে, এই এখন শীতের সিজন, এখন দেখবেন গাছ থেকে নতুন পাতা উঠতেছে, আবার অনেক গাছ থেকে একবারে ডালমল খালি হয়ে যেতেছে, একবারে ল্যামটা হয়ে যেতেছে গাছ। এই গাছ থেকে যেভাবে পাতা একবারে সবগুলো জয়রা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুমিন বান্দা বান্দি যখন নামাজ পড়ে তখন এই নামাজের দ্বারা তার সমস্ত গুনাহ এভাবে জয়রা পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال ان رسول النبي صلى الله عليه وسلم خرج زمان الشتاء, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একবার ঘর থেকে কি হলেন, বের হলেন, অর্থাৎ কোন এক জায়গায় বের হলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, তিনি দেখলেন যে কি একটি গাছ থেকে والورق يتحافت فأخذ بغدنيه من شجرة فجعل ذلك الورق يتحافت, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাইটা যাইতেছেন তখন একটা শুকনা গাছের মধ্যে দুইটা ডাল ধরলেন, গুদুনাইহি দুইটা ডাল ধরলেন, এরপর একটু জারা দিলেন, জারা দেওয়ার পর সেই গাছ থেকে অটোমেটিক সমস্ত পাতা জয়রা পড়তেছে, সমস্ত পাতা জয়রা পড়তেছে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ফাকালা ইয়া আবা যার, হে আবু যর। অতঃপর আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হে আল্লাহর রাসূল, আমাকে ডাক দিয়েছেন, আমি উপস্থিত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও
قال إن العبد المسلم لا يصلي صلاة يريد بها وجه الله فتحافت عنه ذنوبه كما يتحافت هذا الورق عن هذه الشجرة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, হে আবু যর, শুনো শুনো, যদি কোন মুমিন বান্দা বান্দি সে যদি কি করে, নামাজের মতো নামাজ আদায় করে নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে এরকম ভাবে কি করবেন, গুনাহসমূহকে জড়াইয়া দিবেন। যেমন ভাবে তুমি দেখতেছো এই গাছ থেকে যেভাবে পাতা ঝরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দির জন্য, মুমিন বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো এইভাবে পাতার মতো জড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা বান্দি যদি কি করে, নামাজ পড়ে, তাহলে এই নামাজ পড়ার কারণে তার এই গুনাহসমূহ গাছ থেকে যেভাবে পাতা পড়তেছে, এইভাবে তার সমস্ত গুনাহগুলো কি হয়ে যাবে, জড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরপর আমরা নামাজের দ্বার কাছেও নাই। নফল নামাজ, এখানে ফরজের কথা বলতেছে এরকম না, অর্থাৎ নামাজের কথা বলতেছে, নামাজের কথা, যে কোনো নামাজ, অথচ ফরজের লগে কোনো ইয়েই নাই। ফরজে পড়ি না, তারপরে নামাজের আগে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদ আছে, সুন্নতে এই ওয়াজিব নামাজ আছে। ওয়াজিব অনেক সময় দেখা যায় আমরা এই ওয়াজিব নামাজ কোনটা, বিতরের নামাজ, অনেক সময় দেখা যায় আমরা বিতরের নামাজ পড়ি না, সুন্নত পড়ি বা এশার করে চলে যায়। আবার দেখা যায় জোহরের আগে 2 রাকাত, এই 4 রাকাত আছে, জোহর পরে আরো 2 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, মাগরিবের আগে আছে, কিন্তু এগুলো আমরা পড়ি না।